তো এই গাইস, আমি মিনাল। আজ আমি সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি। আমি সারাদিন আজ কী করি সেটা তোমাদেরকে বলবো, মানে কীভাবে আমার দিনটা যায়। তো এখন ঘুরতে পারছে 5:30টার মতো। তো দেখো, আমি কিন্তু নিচেতে শুয়েছিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের যে এখানে খাটটা ছিল সেটা পিঠে লাগতো, আর সেই কারণে এই খাটটা আমি চেঞ্জ করে দিয়েছি। মানে চেঞ্জ করে দিয়েছি বলতে, এই খাটটা ওই ঘরের পার করে দিয়েছি। এই খাটটা এখন ফাঁকায় রেখেছি, নিচেতে শুচ্ছি। যখন নিজে করব তখন শুবো। তো চলো, হয়তো তোমাদের আমি ভিডিও শুরুতেই বললাম আজ আমি সারাদিনের রুটিনটা তোমাদেরকে আমি শেয়ার করব, বাট সারাদিন রুটিনটা নয়, আমি সকালের যে রুটিনটা সেটা আমি কীভাবে ফলো করি সেটা তোমাদেরকে আমি বললাম। তো প্রথমে যে বিছানাতে আমি শুয়েছিলাম সেটা আগে গুছিয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিজের কাছে মনে হচ্ছে ভালো। তারপর ঘরের মধ্যে ধুলোদালি ছিল যেগুলো সব একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর কাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মা রতনটি কালীর, তো ওই কালিমার যে ভিডিওটা ছিল সেটা আপলোড করেছি। তোমরা হয়তো শুনলে অবাক হবে, অবাক হওয়ার কিছু নয়, বাট তার সত্ত্বেও তোমাদেরকে বলছি, ওই ভিডিওতে আমার কোনো রকম টাকা পয়সা ইনকাম আসবে না, ওটা স্ট্রাইক পড়ে গেছে, যেটা খুবই দুঃখের ব্যাপার। দেখবে ভিডিওর কোনো এক জায়গাতে বলেছিলাম যে রক্তরাক্তি বা ছোট ছেলে বাচ্চা যে মুখ আছে বা কাটাকুটি ব্যাপার আছে সেই জিনিসগুলো আমি অ্যাড করতে চাই না বা ভিডিওর মধ্যে দিতে চাই না। এক্স্যাক্টলি তাই হয়েছে, আমার ভিডিওতে স্ট্রাইক পড়ে গেছে। আর যেটা কোনো রকম ওই ভিডিওতে যতই ভিউ আসুক, যতই সব কিছু হোক, টাকা ইনকাম হবে না। তো দেখো, ফাইনালি আমার ঘরের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়ে গেছে। তো দেখো, এই দিকটা জামা কাপড় তোলা আছে, আর এখানে কাঁথা বালিশ আছে, আর কিছু না। আর এটা পড়ার টেবিল, আর এটা হচ্ছে আমার রিং লাইট, যেটাতে আমি ভিডিও করি। আর এটা হচ্ছে স্ট্যান্ড, যেটাতে দাঁড় করিয়ে ভিডিও শ্যুট হয় আর কি। তো দেখো, এই হচ্ছে আমাদের পরিবেশ, গ্রাম্য পরিবেশ। চারিদিক কেমন ফাঁকা ফাঁকা। যদিও আমার অন্য ভিডিওতে আমার বাড়ির সমস্ত ডিটেলস বলা আছে, তার সত্ত্বেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এই হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট বাড়ি। তো চলো এবারে ব্রাশ করি। ব্রাশ বলতে কলগেট হাতে দিই, মুখ দিই, হাত দিন, মানে রেগুলার ব্রাশ দিয়ে করা হয় না। ছেলেদের সত্যি কথা বলতে যত্ন তেমন কোনো কিছুই হয় না, না হেয়ার স্টাইল, না স্কিন, না দাঁত, না শরীরচর্চা, তেমন কোনো কিছুই নেই। যা পেলো তাতেই সন্তুষ্ট। তো দেখো, বাড়ির পাশে একদম রাস্তা, আর আমি সাইকেল নিয়ে ভরা যাব আর কি। তো সেই জন্য সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে। এইটা আমার পুরনো সাইকেল, যেটা প্রায় 10 বছর হয়ে গেল। এটা এখনও কিন্তু আমিই চালাই। ভেবেছিলাম বিক্রি করে একটা নতুন নেবো, বাট থাক, এটা মায়ের দেওয়া স্মৃতি, সারা জীবন রাখবো। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, যেটা আমাদের 28 তারিখ সাধু মেলা আছে। তো এখানে যতগুলো মাঠ দেখছো এগুলো সব দোকানদানি বসবে। আর এই গাছপালায় এখন ভর্তি হয়ে গেছে এই জায়গাগুলো, না হলে এইগুলোতেও পর্যন্ত বসে। আর তোমাদের ওই দিকটা দিকে দেখাচ্ছি, দেখো কতটুকু, মানে কতদূর পর্যন্ত দোকানদানি বসে। এটা প্রতি বছর হয় না, মানে বছরে দুবারও হতে পারে, একবারও হতে পারে, 10 বছর ছাড়া হতে পারে, 20 বছর ছাড়া হতে পারে, এটা কোনো লিমিট নেই। সাধু, মানে আমাদের যে এখানে কাঠি বাবা আছে, সে যদি আসে তবেই হবে। তো ওইখানে প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওইখানে স্টেজটা হবে। আর এখানে সব চারিদিক দোকানদানি বসবে। এগুলো সব বুকিং হয়ে গেছে অলরেডি, ওখানে কাজ চলছে, ওইদিকে দোকানদানি বসে পড়েছে। তোমাদেরকে পুরনো ভিডিওতে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা ভালো আছে, কিন্তু এখানে 2-3টে জিনিসের একটু অভাব আছে। যেমন হচ্ছে বাজারটা রেগুলার হওয়া উচিত, আর এদিকে বাসের যাতায়াতটা একটা পারমিট ভালোভাবে করে দেওয়া উচিত। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা একটা ঠিক করা উচিত। তো সেই নিয়ে কাঠিয়াবাবার সাথে আলোচনা বা পার্টির লোকের সাথে আলোচনা চলছিল, বাট এখানে কিছু কিছু বদমাশ লোক আছে, সেই কারণে এখানে কিছু উন্নতি হচ্ছে না। দেখতে পেয়েছো, এটা সেই পুকুর, কাঠিয়াবাবার পুকুর। আর এখানে যতগুলো তোমরা জমি দেখতে পাচ্ছ সবগুলোতে কিন্তু দোকানদানি বসবে, এই রাস্তাঘাট সব। তো আমি ভোরা থেকে চপ নিয়ে আসার পর দেখো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিলাম, যে একটা কোশ্চেন আমার কাছে এলো, যে এটা হচ্ছে অঙ্ক। আর সত্যি কথা বলতে আমার অঙ্ক করতে খুব ভালো লাগে। আসলে কি বলতো, যেসব জিনিসগুলো আমি পারবো না বা জানি না, সেই সব জিনিসগুলো আমার শেখার আগ্রহটা বেশি, বেসিক্যালি অঙ্কের দিকে। আর আদার্স কোনো সাবজেক্ট আমার অতটা পছন্দ নয়, অঙ্কও আমার পছন্দ নয়। অঙ্কে তো আমি মাধ্যমিকে কিছু কমই নাম্বার পেয়েছি, কিন্তু টেনে হয়তো পাস করেছি, আমার এতটাই খারাপ গেছে। তো এখনও অঙ্ক সাবজেক্টটা আমি মানে প্র্যাকটিস করে করে মানে এমন অবস্থায় চলে এসেছে, মানে অঙ্ক সাবজেক্ট আর ভয় লাগে না। সমস্ত সাবজেক্ট
আমার যদি ভয় লাগে, বাট অঙ্ক সাবজেক্টটা অতটা ভয় লাগে না। কিন্তু অঙ্ক একটা কী জিনিস আছে যেটা একটু ফাস্ট করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। ওটা প্র্যাকটিসের অভাবে হয় হয়তো। যেটা জানো না সেটার প্রতি আগ্রহ যদি বাড়াতে চাও, আমি বলবো সেটাকে ভালোবাসতে হবে। তো আমি এইভাবেই করেছি। অঙ্ক সাবজেক্ট আমার এখন এমন হয়ে গেছে, তো সব সাবজেক্টে আমি ভয় পেলেও কিন্তু অঙ্ক সাবজেক্টটা আমাকে একদম একদম ভয় লাগে না। তো তারপরে দেখো আমি মুড়ি খেতে বসে পড়েছি। এখন ঘড়িতে বাজে 7:30। তো আমি এত সকাল যদিও কখনো কোনো দিন অত খাইনি, বাট কাল রাতে খাওয়া হয়নি, তো সেই কারণে আমার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য সকাল করে খেতে বসে পড়েছি আর কি। তো এখন ঘড়িতে 7:40 বাজছে, এবারে পড়তে বসেছি। তো পড়ার আমার কোনো লিমিট নেই, যখন মন যায় তখনই পড়তে বসি, যে টাইম ধরে আমি পড়তে পারি না। আবার আমার যখন মন যায় তখনই আমি পড়তে বসি। অনেক দিন হয়ে গেলো আমি ইতিহাসটা পড়িনি, সেই কারণে আজ ভাবলাম যে হিস্ট্রি যে সাবজেক্টটা সেটা আজ একটু পড়বো। প্রায় মাস দুয়েক হয়ে গেলো কোনো এই ইতিহাসের সম্বন্ধে পড়াই হয়নি। তো এইভাবেই কিন্তু আমি রেগুলার সকালবেলাটা এইভাবে পার করে দিই। তারপর যখন পড়তে মন যায় না আর কি, উঠে পড়ি,